بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد قطير الندايا النبي آمد کی چانیا اور اپنے بین کے لباب اے مجلس بوشیا اللہم صلی علی سیدنا जन्नती है नसार मदीना सलातिया रसूलुल्लाह सलामुलिया तो जिक्र करो अल्लाह 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 खाओ के बनैला
আল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তোমার মায়ার নবীকে বানাইলা তুমি, তোমার মায়ার নবীকে বানাইলা তুমি, তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা চাইলো না, মা বাবাকে বললো না, আরে নামাজ রোজা চাইলো না, মা বাবাকে বললো না, জান্নাতবাসী হতে চাইলে, ব্যস্তবাসী হতে চাইলে, রাতভর করো সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর মদিনা, কি বলেন মদিনা সুন্দর না? কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না, আরে কত সুন্দর সোনার মদিনা, কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, মিটাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। আর মুখে গুনাহ করি বলেন, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়াওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। নবী ছাড়া কোনো ভয় আছে আমাদের? রহমতুল্লাহ আলামিন ছাড়া আমাদের কোনো ভরসা আছে, উপায় আছে? ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে? যাবে না। সেই জন্য শায়ের বড় সুন্দর করে বলেছেন, নবী ছাড়া নাই সাহারা, জানো দুনিয়াওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা। নবী আমাদের গলার মালা না, নবী আমাদের কি গলার মালা, নবী আমাদের নয়ন মনি, নবী আমাদের চোখের মনি না, নবী আমাদের চোখের মনি, নয়ন মনি। সেই জন্য নবী ছাড়া নাই সাহারা, জানা দুনিয়াওয়ালা। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবই, ঠিক না? আদম থেকে ঈসা পর্যন্ত আমার নবী আপনার নবীর কাছে আসবে, নফসি নফসি করবে। কোথায় করবে? কোথায়? কাল কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। শুধু আমার নবী আপনার নবী ছাড়া আর কেউ সুপারিশ ওখানে হবে না। আমার নবী আপনার নবীর কাছে সবাই আসবে। সেই জন্য কি আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবেন সবে, উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবেন
वाला नबी सारा नहीं सारा जन्नत दुनिया वाला नबी मोदेर नयन मणि नबी गलार माला नबी सारा नहीं सारा इच्छा करले दयाल नबी তাকিতে পারতেন আরশে দয়াল নবী যদি চাইতেন কোথায় থাকতে হতো কোথায় আরশে আল্লাহ বলেছেন কি ওগো রাসূল ওগো বন্ধু তুমি আর জমিনে তাকিও না তুমি একটু আমার কাছে আসো সুবহানাল্লাহ আল্লাহ কি বলেছেন নবীকে আরশে চলে যাওয়ার জন্য বলেছেন নবী কি করেছেন ইচ্ছা করলে তাকিতে পারতেন দয়াল নবী আরশে উম্মতেরি মায়ায় পড়ে কার জন্য সমাজের জন্য কার জন্য আছেন আমাদের জন্য বলেন না কাদের জন্য উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় নবী সারা নাই সারা জানো দুনিয়া वाला নবী মোদের নয়ন মনি মালা নবী সারা নাই সারা সম্মানিত উপস্থিতি ঐতিহ্যবাহী হারুন জেলার অন্তর্গত গায়েহাটের পশ্চিম দিকে হযরত বদর শাহ আউলিয়া রহমতুল্লাহ আলাইহির আস্তানা প্রাঙ্গণে এক আজিম শান সুন্নি সম্মেলন আজকে এই আজিম শান সুন্নি সম্মেলনের 2 দিন ব্যাপী প্রথম দিন আজকে সভাপতি উদ্বোধক উলামায়ে কেরাম প্রধান বক্তা বিশেষ বক্তা এবং আমার আগে যিনি তকরির পেশ করেছেন ওনার নাম কি আমার আগে যিনি তকরির পেশ করেছেন বাইতুল আদর্শ সিনিয়র মাদ্রাসা আরবি প্রভাষক বাইতুল শরীফ আদর্শ সিনিয়র মাদ্রাসা আরবি প্রভাষক হযরতুল আল্লামা জনাব মাওলানা মহিউদ্দিন আল কাদরি সাহেব কাবলা মাদ্দাজিলুল আলী আপনাদের এই সুপরিচিত আপনাদেরই এলাকারই গৌরব আপনাদেরই এলাকারই সন্তান ঠিক কিনা বড় সৌভাগ্যবান উনি বাদ মাগরিব থেকে শাহ পর্যন্ত তাকরীর পেশ করেছেন খুব সুন্দর করে তাকরীর পেশ করেছেন কোরআন ও হাদিসের আলোকে ঠিক কিনা এবং এরপরে এই মসজিদের সম্মানিত ইমাম সাহেব হযরত আল্লামা আব্দুল সবুর রিজভী সাহেব মাদ্দাজিলুল আলী সহ এবং আরো বহু উলামায়ে কেরামের শুভাগমন আজকের এই প্রথম অধিবেশনে খতমে কুরআন খতমে গাউসিয়া আলিয়া শরীফ বিভিন্ন আনুষ্ঠানিক চোখের চিকিৎসা এবং এলাকার হযরত বদর শাহ রহমাতুল্লাহ সিটি সংসদের ব্যবস্থাপনায় এখানে চোখের চিকিৎসা ফ্রি আরো অনেক আনুষ্ঠানিক চিকিৎসা এবং অনুষ্ঠান হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলের শুকর গুজার করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বিশাল সুন্নি সম্মেলন যেন সফল হয় বরাবর বলুন আমিন
আগামীকাল দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন পীরে তরিকত হযরতুল আল্লামা আবুল কাসিম নবী সাহেব কল্লা মাদাদিহুল আলী, চেয়ারম্যান আঞ্জুমানুল উলুমিয়া নৌরিয়া ট্রাস্ট বাংলাদেশ, নির্বাহী চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ, এবং প্রধান আকর্ষণ হিসেবে যিনি উপস্থিত থাকিবেন আওলাদুর রাসূল আন্তর্জাতিক সম্পূর্ণ আলেম দ্বীন কোকরে বাঙ্গাল হযরত আল্লামা ডক্টর সৈয়দ এরশাদ আহমদ আল বুখারী মাদাদিহুল আলী, মহাপরিচালক ইসলামিক রিসার্চ সেন্টার দিনাজপুর, প্রতিষ্ঠাতা আল কোরআন একাডেমি আমেরিকা, এবং প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত থাকিবেন মোনাজারে আহলে সুন্নাত হযরতুল আল্লামা আল হাজ জনাব মাওলানা মোহাম্মদ হাসান রাজা কাদের মাদাদিহুল আলী, অধ্যক্ষ উরকিশ্বর মোহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা। বিশেষ বক্তা হিসেবে যিনি উপস্থিত থাকিবেন হযরতুল আল্লামা সৈয়দ মাওলানা মোহাম্মদ ফরকানুদ্দিন নুরী মাদাদিহুল আলী, খতিব ফতেপুর গাজীপাড়া বাইতুল কলিল জামে মসজিদ হাটাজারি চট্টগ্রাম। যিনি পুরো হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আব্দুল মালিক তাহিরি সাহেব হুজুর, উনি উপস্থিত, উনি উমরায় চলে গেছেন, আপনারা অবগত হয়েছেন। দোয়া করবেন ওনার জন্য, উনি আপনাদের জন্য দোয়া করবেন। আজকে মাহফিলের পরিচালনায় হযরত মাওলানা আব্দুল সবুর রেজভী সাহেব, এই মসজিদেরও সম্মানিত ইমাম সাহেব, আরো বহু ওলামায়ে কেরামের সমাগমন, প্রত্যেকে আগামীকাল আসবেন। বড় বড় বুজুর্গ আলেমদের ওয়াজ নসিহত এগুলো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের শোনার মাঝে এবং ওলামায়ে কেরামদের বলার মাঝে আল্লাহ যেন কবুল করেন, বরকত করে বলি আমিন। যাই হোক, আমি এখন পাক পবিত্র 30 পারা কালামুল্লাহ শরীফ থেকে একটি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি দয়া করে, মায়া করে এবং রহমতুল আলামিনের রহমতের নজর করম যদি আমি অদমের উপর হয়, আমি দুই এক কলমা কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। যেহেতু সময় অতি সংকীর্ণ, আমি আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আপনাদের প্রতি আমি আকুল আবেদন জানাচ্ছি, বাইরে গল্প গুজব না করে আপনারা মসজিদের মাহফিলের প্যান্ডেলে এসে পড়ুন। আজকের এই নুরানি মিলাদ মাহফিল এটা হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল, বড় করে বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা? সেই উদ্দেশ্য সেটা মনে দিলে প্রাণে বিশ্বাস করে আপনারা মাহফিলে আসার জন্য আমি আহ্বান করছি। ইনশাআল্লাহ আজিজ আপনারা সবাই মাহফিলে এসে বলুন, আল্লাহ এবং রাসূলের কিছু গুরুত্বপূর্ণ বাণী শুনে যান। যাই হোক, এখানে একটা আল্লাহর মাকবুল ওলি হযরত বদরশাহ রাহমাতুল্লাহ আলাইহি কেন্দ্রে জামে মসজিদ, ঠিক কিনা? তেমন একজন ওলি, এটা 12 ওলিয়ার ভিতরে উনি একজন, বড় করে বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে আসুন আমরা সর্বপ্রথম আমরা যে মুসলমান হয়েছি, আমরা যে আল্লাহর বান্দা হয়েছি, আমরা যে ইমানদার হয়েছি, আমরা যে আল্লাহ পেয়েছি, আল্লাহকে যে আল্লাহ বলে স্বীকার করেছি, এটা বড় না ছোট? একটু কথা বলবেন, এটা বড় না ছোট? আমরা যে আল্লাহ পেয়েছি এটা বড় না ছোট? আর আমাদের এগেইনস্টে 36 জাতি, এরা কেউ ভগবান বলেছে, ঠিক কিনা? ঠিক। কেউ ঈশ্বর বলে। 36 জাতির মধ্যে এক একজন এক এক রকম করে আল্লাহকে ডাকে, ঠিক কিনা? ঠিক। কিন্তু আমরা যে বরবাদ্যমান হয়েছি, আমরা সঠিকভাবে
আল্লাহকে আল্লাহ বলার মতো আল্লাহ আমাদেরকে তাওফিক দিয়েছে, বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ পেয়েছি বড়। এরপর আসুন, আমরা মতান্তর এক লক্ষ ওয়াজ নসিহত উজুর করে ফেলেছে, না করার। আমি আর করার মতো কিছু নেই, আমি কয়েকটা কথা বলে বিদায় নেব। মতান্তরে 1 লক্ষ, আমার কথাটা খেয়াল করবেন। মতান্তরে 1 লক্ষ, মতান্তরে 2 লক্ষ, মতান্তরে 3,36,000 নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দাফে 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 দুনিয়ার জমিন আগমন করিয়েছেন, বলে সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক। আগমন করার 3,36,000 নবী রাসূল, আরো অগণিত আরো নবী রাসূল আছে। 3,36,000 নবী রাসূল আগমন করার পরে আমার নবী, আপনার নবী, রহমতুল আলামিন নবীকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবীকে কখন বানিয়েছেন? কখন? প্রথম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সুবহানাল্লাহ। আমার নবীকে সৃষ্টির আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জিসিমের নূর দিয়ে, আল্লাহর সিফাতের নূর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন লামকানে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সিফাতের মধ্যে আমার নবীকে বানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, কিন্তু পাঠিয়েছেন কখন? সবাই। আমরা আমাকে বলি আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আগে বানিয়েছেন। আল্লাহ বলেন আদমের আগে আমি আমার বন্ধুকে বানিয়েছি, বলে বলি সুবহানাল্লাহ। কার আগে? আদমের আগে। তাহলে আমি বলতে চেয়েছিলাম আমরা আল্লাহ পেয়েছি বড়, ঠিক কিনা? এরপরে আমরা নবী পেয়েছি, এটাও বড়। এরপরে আমরা সাহাবায়ে কেরাম পেয়েছি, এটাও বড়, ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা বড়, এটাও বড়। এরপরে আমরা শহীদগণ পেয়েছি, এগুলাও বড়। এরপরে আমরা দাপে দাপে আমরা কি পেয়েছি? গৌসুল আজম পেয়েছি। আবুদাদের জমিনে আমরা শেখ সৈয়দ মোহাম্মদ মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুসাইন বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি পেয়েছি, এটাও বড়, ঠিক কিনা? বড়। তাহলে বুঝে যায় আল্লাহ পেয়েছি বড়, নবী পেয়েছি বড়, সাহাবায়ে কেরাম পেয়েছি বড়, শহীদগণ পেয়েছি বড়, ওলিয়ে কেরাম পেয়েছি বড়। তাহলে বুঝে যায় আমরা ৮০,০০০ ১৮,০০০ মাখলুকাতের মধ্যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে শ্রেষ্ঠ। আমরা সব কিছু পেয়েছি বড়, কিন্তু আল্লাহ আমাদেরকে কি শ্রেষ্ঠ হিসেবে ৮০,০০০ ১৮,০০০ ৮০,০০০ মাখলুকাতের মধ্যে আল্লাহ 2 জাতকে বানিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। একটা হলো মানব, আরেকটা হলো দানব। একটা হলো মানুষ, আরেকটা হলো জিন জাতি। আল্লাহ বলেন ও বান্দা, আমি 18,000 80,000 মাখলুকাতের মধ্যে 2 জাতকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি। এর ভেতরে আমি বিবেচনা করে আমি একটি জাতকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছি, তবে এদেরকে আশরাফুল মাখলুকাত বলেছি, বলে করে বলি সুবহানাল্লাহ। আমাদেরকে কি বলেছেন? আশরাফুল মাখলুকাত। আমাদের উপরে আর কোন সৃষ্টির মধ্যে কি নেই, আমরা কি শ্রেষ্ঠ। এটা অন্য বিষয়ের কথা। আল্লাহ আমাদেরকে বানাবার জন্য আল্লাহ অনেক কিছু করেছে, তারা তাদেরকে দেখে ওদের কাছ থেকেও কি
পরামর্শ নিয়েছেন। আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা আল্লাহর প্রতিনিধি সৃষ্টি করার জন্য বড় করে দিয়েছি। তাহলে এবার আসুন, তাহলে আমরা আল্লাহ পেয়েছি বড়, রসুল পেয়েছি বড়, এবং আমরা সাহাবা পেয়েছি বড়, সুলতান পেয়েছি বড়, ওলিয়া কেরাম পেয়েছি বড়। তাহলে বুঝে যায় আমরা সবাই পাগল করেছি আল্লাহকে।